গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন 10:30 মতো বাজে। মা মেয়ে আর কি চলে এসেছি স্কুল থেকে, মানে আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি। এসে নিয়েও বলেছিল, মা আমি লুকাবো, আমাকে তুমি খুঁজে বের করবা। এবার লুকানোর জায়গা তো আমার জানা আছে, সবসময় গেটের পেছনে লুকায়। এবার এত তাড়াতাড়ি কেন ওকে খুঁজে বার করছি, সেই কারণে হয়ে গিয়েছে রাগ। কী আর করা যাবে, ও রাগ করে থাকুক, সময় তো আর বসে থাকবে না, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি এসেছি রান্নাঘরে, প্রতিদিনের মতো গতকাল রাত্রে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। চলো এবার ব্রেকফাস্টের দিকে এগোনো যাক। তো ব্রেকফাস্টে আজকে কি বানাবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। মেয়ের জন্য, মেয়ে তো বলেছে খাবে না, আগেই বলে দিয়েছে। তা ঠিক আছে, তোকে খেতে হবে না, আমি একাই খাবো। তো ব্রেকফাস্টে বানাবো এইটা। গতকালকে ভিডিও দেখে থাকলে জানবে যে রাত্রেবেলা একটু মটরশুঁটি দিয়ে একটু পরোটার মতো করেছিলাম। তো সেইটা একটা লেচি আমি ইচ্ছে করে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা আমি খাবো বলে। তো হাজব্যান্ড তো আসেনি, ওর দেরি হবে আসতে। ও এসে একেবারে দুপুরে লাঞ্চটাই করবে। তো সেই জন্য আমি ভাবলাম যা, আগে মেয়ে তো দুধ চা তো একবার খেয়েছে, তো আমি এটা করে নিই, করে নেওয়ার পর তারপরে মেয়েকে কিছু একটা করে দেবো, আর আমি আগে এটা করে নিই। তো সেই কারণে আর কি শুরু করে দিয়েছি। আর আমি না যখন এই রুটি করি, আটা মাখি বা আটা বেলি, আমি না এইভাবে দুলি, মানে দুই পায়ে দুলি। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে বুঝতে পারছো না হয়তো। আমি না সমানে দুলতে থাকি, যেটা আমিও ভিডিও এডিট করার সময় দেখলাম। এর আগেও 2-4বার ভিডিও এডিট করার সময় খেয়াল করেছি। আর আমরা না এক জায়গায়, মানে একভাবে দাঁড়িয়ে থেকে পড়তে পারি না, না দুললে। তো এই হচ্ছে ব্যাপার। তো কথা বলতে বলতে এদিকে তাওয়াতে বসিয়ে দিয়েছি ওটা, তারপরে আস্তে আস্তে গ্যাসে যেটুকু মোটা করে করেছিলাম, তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে অনেকটা সময় নিয়ে হচ্ছে তোমার কী বলে পরোটাটা ভেজে নিয়েছি। এইবারে এটাকে নামিয়ে নেব। প্রথমে তো মেয়ে বলছিল খাবে না, তারপরে এটা মানে এরকম একটু ক্রিস্পি করে একটু লাল লাল করে বেশি করে ভেজেছিলাম, তো এটা দেখার পরে বলছি কি, মা তোমার কি এটা পুরোটা লাগবে? আমি বললাম যে কেন? বলছে না আমি একটু খাবো। আমি বললাম, ঠিক আছে। তো ভালোই হলো, আমি আর মেয়ে এটা হাফ হাফ করে খেয়ে নিয়েছি। তো ওর শরীরটা একটু খারাপ, একটু খারাপ বলতে ওর একটু কাশি হয়েছে। তো হয়তো ভালো লাগছে না নাকি, বলছে আমার আজকে না খেলতে ইচ্ছে করছে না, আমি রং করবো। আমি ঠিক আছে। তো রং করবে আর আমাকে নাকি পাশে বসে থাকতে হবে। তো আমি বললাম ঠিক আছে, রান্নাবান্না সেরকম ভেবেছি খুব কিছু একটা করব না। তো ওর জন্য ওর পাশে বসে বসে রং করা দেখছিলাম। তো এখানে দেখাচ্ছিল আমাকেও কীভাবে কীভাবে রং করছে। তো তারপরে এখন ওই 12:30 মতো বাজে, হচ্ছে তোমার এসেছি ছাদে। 12:30 না, ওই হ্যাঁ 12টা এরকম হবে। আর ওর চুলটা দেখো কেমন ফুলে আছে। আসলে গতকালকে রাত্রেবেলা ওকে না টাইট করে সাগরবেনি করে দিয়েছিলাম। তো তারপরে সকালে খুলে তো ঝুটি করে স্কুলে গেছিলো, টুপি পরেছিল, আর চুলটা কীরকম হয়ে আছে। আর এমনিতেও আমার মেয়ের চুলটা বেশ কার্লি, তো মানে একটু ওরকম ফুলে ফুলেই থাকে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর এত রোদ না, তাকানো যাচ্ছে না। এই যে এই ফুলগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। এরকম তো হচ্ছে মাঝে মাঝে কিছুটা, আবার দেখো এরকম পিঙ্কিশ টাইপেরও হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই ফুলগুলো না এখন, মানে গতকালকে যখন রথবাড়িতে গিয়েছিলাম, তো তখন এক একটার দাম 50 টাকা 80 টাকা এরকম দাম বলছে। এই ফুলটাও ছিল। তো এইটা একটা বড় সাইজও আছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কি ভালো লাগছে দেখতে ফুলগুলো। আমি বলছি এখন যদি কোনো একটা অনুষ্ঠান বাড়ি থাকতো, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, তাহলে ফুলগুলো ছিঁড়ে চুলে দিয়ে, মানে ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে চুলে আটকে বেশ ভালো করে মানে কি যাওয়া যেত। ওই যে ওই ফুলটা দেখেছিলাম, ওই ফুলটা দেখো, এটা বড় সাইজটা, কি ভালো লাগছে। ফুলের পাপড়িগুলো এত সফট, মানে কি বলবো। তো চলো এবার মেয়েকে আগে স্নানটা করিয়ে দিই। আর ছোটোবেলা থেকে ওকে এই শ্যাম্পুটা ইউজ করাই, মানে যবে থেকে ও হয়েছে এই হিমালয়ের এই শ্যাম্পুটা ইউজ করাই। তো স্নান করানো ওকে হয়ে গেছে। তো যেহেতু নিচে একদমই রোদ থাকে না, তো ভাবলাম যে চুলটা একটু শুকাক, একটু বড় বড় চুল, তো চুলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামাবো, কারণ এই চুলটা ভেজা থেকে গেলে ওর কাশিটা আরও বেড়ে যাবে। তো এক জায়গায় তো ওকে মানে স্থিরভাবে দাঁড় করানো মানে বিশাল বড় একটা চাপের কাজ। তো অনেক বকে ধমকে বুঝিয়ে ওকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। তো চুলগুলো এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, আর হচ্ছে কী বলে ওর সাথে বক বক করছিলাম। তো যাই হোক, তার কি, তারপরে নিচে নেমে এসেছি, দেখো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখানে খাতার কাজগুলো করতে বসিয়েছি। 3টে খাতার কাজ থাকে প্রতিদিনই, তো সেই কাজগুলোই ওকে করতে বসিয়েছি। আর ও না করেও নেয়, কারণ জানে তাহলে সন্ধ্যাবেলা অল্প একটু বই পড়লেই পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য নিজে থেকে করেও নেয়। আজকে আবার দেখছি বাংলা খাতায় নতুন, মানে আগের বর্ণ লিখতে দিয়েছে। এতদিন তো পরের বর্ণ লিখতো, আজকে থেকে আবার দেখছি আগের বর্ণ লিখতে দিয়েছে কাজে। আর এদিকে অঙ্ক খাতায় কাজ ছিল 51 থেকে 80 পর্যন্ত। তারপর ইংলিশ কাজও ছিল, স্মল লেটার দিয়েছিল।
তো তারপর রান্নাবান্নার পর্বে আসি। আসলে আমার একটা বাতিক আছে, সেটা কি বলতো, বাতিক না ঠিক, এটা বাজে অভ্যাসই, যে টানা 6-7 দিন একটু ভালো মন্দ মানে অনেক কিছু রান্নাবান্না করে তারপর এক একদিন ইচ্ছা হয় কি আজকে যেন শর্টকাটে রান্না সারতে পারি। তো সেই ভেবেই ছিলাম তো যে মুসুর ডাল করব, মুসুর ডাল সেদ্ধ করব, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখবো, ডিমের অমলেট করব। তো তার মধ্যে দাদা এসে আবার দেখলাম হচ্ছে মিক্স পনির সবজি আর কি, সমস্ত সবজি টবজি দিয়ে পনির সবজি আর হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজা দিয়ে গেছে। তো ভালোই হলো, আমাকে রান্না করতে হলো না, যে যা ভেবেছিলাম করবো না তো আরোই করতে হলো, শুধু ডিমের অমলেট করে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখো এটা কি খাচ্ছে, ওর বাবাতে চা করছে আর এখান থেকে ওই আমুলিয়ার প্যাকেটের আমুল দুধটা খাচ্ছে। আমার তো এটার থেকেও বেশি ভালো লাগে ওই সাদা আমুল দুধের যে প্যাকেটটা হয়, যেটাতে টেডি বিয়ারের ছবি দেওয়া থাকে, সেইটা বেশি ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে, এই সবুজ প্যাকেটটা নাকি ওই সাদা ওই টেডি বিয়ার দেওয়া ছবি ওই আমুলের ওই প্যাকেটটা, সেটা কিন্তু জানিও। তো এইখানে আমাদের বসে চলে এসেছে চা, আমার আর হাজব্যান্ডের চা আর মেয়ের জন্য দুধ, এটা এখন খাওয়া দাওয়া হবে। আর আমি না চা খাই, কফি খাই, যদি সাথে বিস্কুট থাকে আমি এভাবে ডুবিয়ে খেতেই ভালোবাসি। আমি ওই আগে বিস্কুট খেয়ে নিয়ে তারপরে দেখি ওই বিস্কুট খাই, জল খাই, তারপরে চা খাই, আমি ওইভাবে খেতে পারি না। আমি যখনই খাই এভাবে করে ডুবিয়েই খাই। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো একটু পড়াশোনা করতেই হবে। রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা খুব একটা বেশি পড়াশোনা করে না মেয়ে, আর ওর বই পড়তে খুব একটা টাইমও লাগে না, ম্যাক্সিমাম 8 ঘন্টা থেকে 35 মিনিট। তো এখানে মেয়েকে আমি পড়াচ্ছি আর ওদিকে হাজব্যান্ড বসে গেছে নিচে তোমার খাতাপত্র নিয়ে হিসাব করতে। পড়াশোনা করে তারপরে ওরা 8টা নাগাদ গিয়েছিল, ওরা বাবা মেয়ে ওই চশমার দোকান থেকে ফোন করেছিল, ওদের চশমাটা হয়ে গেছে দুজনারই। তো এই যে এইটা হচ্ছে হাজব্যান্ডের চশমা, ফ্রেমটা যদিও আমিই পছন্দ করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ওই চশমাটা যে ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডেরই একটা স্প্রে টাইপের দিয়েছে ওই লেন্সটাকে পরিষ্কার করার জন্য। আর এইখানে আছে হচ্ছে তোমার, দাঁড়াও দেখাচ্ছি, এক হাতে বের করছিলাম তো প্রথমে বেরোচ্ছিল না। তো এখানে আছে ওই চশমাটার একটা ওই ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড যেটাই বলো, একটা অথেন্টিসিটি কার্ড যেটা হয় আর কি, যে হ্যাঁ এটা এই ব্র্যান্ডেরই কার্ড। এছাড়া একটা দিয়েছিল ওই চশমার লেন্সের ওপরে ওই একটু হাঁ করে একটু বাতাস দিলে ওই লেন্সের ওপরে তোমার উঠছিল, ওই ব্র্যান্ডটার নাম উঠছিল। তো যাই হোক, আর এইটা হচ্ছে মেয়ের চশমা, তোমার হচ্ছে এইরকম, এটাই আর কি পছন্দ করেছে, ও নিজেই পছন্দ করেছে ওর চশমাটা। তো এটা একটু পরিয়ে দেখিয়ে দিল। তো ও তো বুঝতে পারছে না, ও ভাবছে চশমা মানে একটা অন্য জিনিস। আর এখানে হাজব্যান্ডও একটু চশমাটা পরলো, বেশ মানিয়েছে কিন্তু চশমাটা ওর ফেসের সাথে, তাই না? তো এখানে মেয়ে একটু আনন্দ আছে, চশমা এরকম করছে আর কি। ও তো বুঝতে পারছে না যে একটা পাওয়ার পড়েছে ওর চোখে, আমার প্লাস মাইনাস দুটো পাওয়ারই পড়েছে। তো যাই হোক, তারপর এখানে 3টে আবার পেনও গিফট করেছে দেখছি ওদের দোকানের নামে আর কি। আর এই যে এইটা হচ্ছে মেয়ের চোখের, প্লাস হলো 0.50 আর মাইনাসে হলো 2.50। এত পাওয়ার এরকম কেন পড়লো জানি না। ও টিভিও দেখে না খুব বেশি, যখন আমাদের বাড়ি যায় সপ্তাহে এক দিন তখন হয়তো টিভি দেখে, তাও অনেকটা দূর থেকে। আর ফোন তো হঠাৎ মঠাতেই পায়, তাও কেন হলো জানি না। যাই হোক, নেপালে যখন ডাক্তার দেখিয়েছিলাম তো তখন ও ডাক্তার বলেছিল এখন থেকে ইউজ করলে একটা সময় পর পাওয়ারটা আর কি ঠিক হয়ে যাবে। দেখা যাক, ওটাই আশা করছি যাতে ঠিকঠাক হয়ে যায়। আর ওরা আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো ফ্রাই মোমো, সকালে হাঁটছি আর রাত্রেবেলা খাচ্ছি ফ্রাই মোমো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।